Dear students, we have completed 2 lessons successfully, and this is lesson number 3, who uses accounting information. And congratulations that you have completed 2 lessons, and we are at the end of chapter 1, the beginner. At the chapter 1, we had 3 lessons, and this is the last lesson in chapter 1. So as usual, we will review lesson number 2. We learned that accounting is a language of business, and it is a process of combination of 3 activities, that is identify, record and summarize, and finally communicate. We also know that accounting produces and provides key information for decision making. And remember, this is one of the key and major function of accounting, and accounting is one of the priority in business courses because of this, that we provide key information for decision making and keywords for you. As usual, we have brain teaser at the beginning. What single word can be used to complete all the words below? এই যে নিচে 4টা ব্ল্যাঙ্ক দেওয়া আছে এবং ব্ল্যাঙ্কগুলো কিন্তু 3টা সেপারেট ব্ল্যাঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য। তার মানে 3টা লেটার বসাতে হবে। তুমি 1 এ যে 3টা লেটার বসাবা, 2 তেও সেই একই 3 লেটার বসাবা, 3 and 4 এ। তাতে করে কি হবে, যে ওয়ার্ডগুলো হবে ডিফারেন্ট সেগুলা মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে। কিন্তু যে 3টা লেটার গ্যাপ আছে, সেই লেটার 3টা কিন্তু একই লেটার হবে। আই মিন 1 এর জন্য যে 3টা লেটার, 2 এর জন্য সেই 3টা লেটার, এভাবে। সো ক্যান ইউ গেস দ্যাট কোন 3টা লেটার দিলে ডিই, তারপরে একটা লেটার, তারপরে একটা লেটার, তারপরে একটা লেটার এবং এসটি সাথে একটা মিনিংফুল ওয়ার্ড হয়, এবং ওই 3টা লেটারকে আবার 2 তে নিয়ে আসলেও একটা মিনিংফুল লেটার হয়, ওয়ার্ড হয়। আই এম সরি। 3, 2, 1। ওকে, তুমি পজ করেও চিন্তা করতে পারো ভিডিওটি, অথবা চলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। দ্যাট ইজ ARE, meaning if you add DE with this AREST, meaning dearest, মানে কি most affectionate. CAREER, meaning career, you know this is nothing but occupation. STARE, stare, মানে হলো এই যে চোখ মোটা মোটা করে একদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। PARENT, parent, মানে তোমরা সবাই জানো আমাদের প্রিয় মা বাবা, অভিভাবক। সো এই 4টি ওয়ার্ড এখন আমরা শিখে গেলাম এবং একটু মজা হলো। তোমরা যদি তোমাদের ডোমেইন অফ ওয়ার্ডস, তোমরা যদি তোমার ভোকাবুলারি ইমপ্রুভ করতে চাও, তাহলে অবশ্যই এই ধরনের ব্রেইন টিজার গেম খেলতে পারো। তাতে করে অনেক মজাও আসে। ইট উইল বি লাইক আ গেম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ উইল লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইউর নলেজ। So the topic of this lesson is who uses accounting information? Any stakeholder, যে কেউ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজ করতে পারে, ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন। সো আমি এই পুরো সেন্টেন্সটাতে যাওয়ার আগে স্টেক হোল্ডার একটু স্টে করতে চাই। ওয়াই? বিকজ স্টেক হোল্ডার ওয়ার্ডটা বারবার আসবে, কিন্তু বিজনেসের স্টুডেন্ট হিসাবে তুমি স্টেক হোল্ডারও শুনবা, স্টক হোল্ডারও শুনবা অনেকবার। স্টেক হোল্ডার আর স্টক হোল্ডার দুটোই জানতে হবে। তুমি যদি বিজনেস স্টুডেন্ট নাও হও, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও দিজ আর দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ডস ইউ উইল ফেস। সো স্টক হোল্ডার মানে কি এটাকে একটু জেনে নিই, যেহেতু আমরা ফার্দার অনেকবার এই ওয়ার্ডগুলো জীবনে অনেকবার শুনবো, নট অনলি ইন ইউনিভার্সিটি, রাদার দ্যান when you will be in your profession. স্টেক হোল্ডার মানে হচ্ছে আমরা যেটা বললাম, এনি ইন্ডিভিজুয়াল, এনি অর্গানাইজেশন, যে কোনো একটা কাজের বা কোনো একটা অর্গানাইজেশনের বা কোনো একটা ইন্ডিভিজুয়ালের অথবা কোনো একটা প্রজেক্টের দ্বারা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্সড হয়। ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্সড মানে কি? ফর এক্সাম্পল, আমার এই গ্রামে একটা নতুন কারখানা তৈরি হলো, নতুন একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি উইথ আ বিশাল ফ্যাক্টরি এখানে শুরু করলো, এবং তাতে করে কি হবে দেখো, এখানে অনেকের এমপ্লয়মেন্ট হবে, লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে যাবে। তার মানে যাদের লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে গেল, কেউ কেউ সরাসরি এমপ্লয়ি হবে, কেউ কেউ আশেপাশে অনেক বিজনেস প্রতিষ্ঠান গড়ে তুলবে,
এই ফ্যাক্টরিকে কেন্দ্র করে, তার মানে তারা ইনফ্লুয়েসড হচ্ছে পজিটিভলি। সো তারাও আমাদের স্টেক হোল্ডার। যারা সরাসরি চাকরি করছে নতুন ফ্যাক্টরিতে, তারা ডিরেক্টলি ইনফ্লুয়েসড হচ্ছে, তারা ইন্টারনাল স্টেক হোল্ডার হয়ে যাচ্ছে। আর যারা আশেপাশে হয়তো দোকান দিচ্ছে, একটা হোটেল দিচ্ছে ফ্যাক্টরিকে কেন্দ্র করে, তারা কি হচ্ছে, ইনডিরেক্টলি ইনফ্লুয়েসড হচ্ছে। বা যেহেতু একদম কাছাকাছি, ফ্যাক্টরি খোলা থাকলে তাদের ইনকাম হয়, ফ্যাক্টরি বন্ধ থাকলে ইনকাম হয় না, তো তারাও কিন্তু ডিরেক্টলি ইনফ্লুয়েন্স হচ্ছে, কিন্তু হয়তো এক্সটার্নাল স্টেক হোল্ডার, কিন্তু স্টেক হোল্ডার। সো স্টেক হোল্ডারের বিভিন্ন প্রকারভেদ থাকবে, ইন্টারনাল, এক্সটার্নাল, ডিরেক্ট, ইনডিরেক্ট। কিন্তু যদি ইনফ্লুয়েন্সড হয়, যেমন ওই কারখানাটা জুড়ে হয়তো জায়গাটা জুড়ে আগে হতো কৃষিকাজ হতো, কিন্তু সেই কৃষিকাজ এখন হচ্ছে না, তার মানে ওই কৃষকরা পার্টিকুলারলি হয়তো নেগেটিভলি ইনফ্লুয়েন্স হয়েছে, তার মানে তারাও স্টেক হোল্ডার। সো তোমার একটা কাজের কারণে, একটা অর্গানাইজেশনের কাজের কারণে, একটা প্রজেক্টের কারণে যদি কেউ পজিটিভলি আর নেগেটিভলি ইনফ্লুয়েন্সড হয়, তাদেরকে আমরা স্টেক হোল্ডার বলি। এটা গেল স্টেক হোল্ডারের ডেফিনেশন। শুধুমাত্র একটা লেটারের ডিফারেন্সের কারণে পুরো অর্থটাই পাল্টে যায়, সেটাকে স্টক হোল্ডার বলে। সেজন্য অনেকেই স্টেক হোল্ডার পড়ার সময় স্টক হোল্ডার পড়ে, অনেকেই স্টক হোল্ডার পড়ার সময় স্টেক হোল্ডার পড়ে। সো বি কেয়ারফুল being my student that you are not being confused by those similar word in terms of pronunciation. উচ্চারণের দিক থেকে খুব কাছে, বানানের দিক থেকেও খুব কাছে। স্টক হোল্ডারের মিনিংটা একদমই এক না, কিন্তু কোনো না কোনো কানেকশন খুঁজে পাবা। স্টক হোল্ডার মানে হচ্ছে শেয়ার হোল্ডার বা ওনার, যেগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব ইমিডিয়েটলি নেক্সট লেসনে। যে আমাদের বিভিন্ন টাইপের কোম্পানি আর বিজনেসের স্ট্রাকচারের দিক থেকে, মালিকানার দিক থেকে, ওনারশিপের দিক থেকে বিভিন্ন ধরনের বিজনেস প্রতিষ্ঠান হয়। তো স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার হয় কোম্পানির ক্ষেত্রে, পাবলিক লিমিটেড কোম্পানি। যখন আমরা একটা কোম্পানির শেয়ার কিনি, তাদেরকে শেয়ার হোল্ডার বলি, অথবা স্টক হোল্ডার বলি। এটা সাইমালটেনিয়াসলি সিনোনিমাসলি ইউজ হয় উইথ আ ভেরি ফিউ ডিফারেন্সেস। সো এদেরকে আমরা মালিক বলি, ওনার বলি। সো তুমি চিন্তা করো, যদি আমি বলি এনি স্টক হোল্ডার অফ এ বিজনেস, তাহলে স্টক হোল্ডাররা কি স্টেক হোল্ডার? তারা কি ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্সড হয় বিজনেস দ্বারা? অবশ্যই হয়, কারণ তারা ইনভেস্ট করে, তারা প্রফিট পায়, তার মানে ইনফ্লুয়েন্স আছে বিজনেসের। তার মানে স্টক হোল্ডার বেসিক্যালি ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স। কিন্তু স্টেক হোল্ডার আরো ব্যাপক। ইনভেস্টরও যেমন স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডারও যেমন স্টেক হোল্ডার, আবার একজন একটা ব্যাংকও হচ্ছে একটা বিজনেসের জন্য স্টেক হোল্ডার। যারা লোন দিচ্ছে অথবা পটেনশিয়াল ক্রেডিটর, তারা কিন্তু স্টেক হোল্ডার। সো আমরা স্টক হোল্ডার, স্টেক হোল্ডার বুঝলাম। এখন আমরা চলে যাচ্ছি কারা অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার, ওই ডেফিনেশনে। আবার দেখো, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাকাউন্টিং ডেটা। আমার এই অ্যাকাউন্টিং ডেটা যেটা আমরা প্রডিউস করব, প্রফিট, লস, অ্যাসেট, লায়াবিলিটি, এই ডেটাটা যদি কারো জন্য কোনো রকম ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স করে, তাহলেই সে আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার। কারণ সে ওটা দেখে একটা সিদ্ধান্ত নেবে, সে একটা দেখে, ওই ডেটাটা দেখে বুঝে একটা কাজ করবে, এবং সেই কাজটা তার মানে ইনফ্লুয়েন্সড হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন দিয়ে। সে কারণে সে অ্যাকাউন্টিং ইনফরমেশনটা রিড করবে, সে অ্যানালাইজ করবে, ইউজ করবে। সেজন্য তারা আমাদের অ্যাকাউন্টিং ইউজার, অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার। কিন্তু এই ইউজার দুই ধরনের, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। একটু টাচ পেয়েছো আগের স্লাইডে, যে যারা কোম্পানির অভ্যন্তরীণ ইন্টারনাল রিসার্চ করে, ইন্টারনালি এঙ্গেজ থাকে, তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। আর যারা কোম্পানির বাইরে কিন্তু স্টিল এই ডাটাটা কাজে লাগায় তাদের সিদ্ধান্তের জন্য, তারা এক্সটার্নাল। সো এরকম একটা ইন্টারনাল এক্সাম্পল ভাবো, সেই কোম্পানির এমপ্লয়ি হতে পারে সেই ইন্টারনাল ইউজার, সেই কোম্পানির ম্যানেজার যে ডিসিশন নাই অ্যাকাউন্টিং ডাটার উপর বেস করে, যে এমপ্লয়ির স্যালারি কত হবে, এই প্রোডাক্টের প্রাইসটা কতটুকু হবে, আমরা লোন নেব কিনা, আমরা লোন নিলে এই বছরে বা মাসে কতটুকু পারবো পে ব্যাক করতে পারবো, সো আমাদের রেট অফ রিটার্ন কত হতে পারে এই পরিমাণ অ্যাসেট ইনভেস্ট করে। সো এই সমস্ত ইনফরমেশন গুলো অ্যাকাউন্টিং থেকে নিচ্ছে, ম্যানেজাররা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, মানে তারা ইন্টারনাল ইউজার, যেহেতু কোম্পানির ভিতর ম্যানেজার্স, এমপ্লয়িজ। কিন্তু ম্যাক্সিমাম ইউজারই দেখবা কোম্পানির বাইরে। যেমন গভর্নমেন্ট আমার কোম্পানি থেকে ট্যাক্স নিবে, ইনকাম ট্যাক্স নিবে, তাহলে গভর্নমেন্ট আমার নিশ্চয়ই ইনকামটা দেখবে। ইনকামটা কোথায় পাবে? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যদি যাই, যে হিউম্যান রিসোর্স যিনি ম্যানেজ করছেন, ম্যানেজার অফ হিউম্যান রিসোর্স,
ডিপার্টমেন্ট অফ আ কোম্পানি। তো ওনাকে যদি জিজ্ঞেস করে আপনার ইনকাম বা প্রফিট কত, উনি কিন্তু সেই স্টেটমেন্টটা প্রডিউস করে না। প্রডিউস করে কি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট উইথ অ্যাকাউন্টিং ডাটা, নেট প্রফিট। সো সেই প্রফিটের উপরে গভর্নমেন্ট হয়তো তোমার জন্য রেভিনিউ কালেক্ট করবে। গভর্নমেন্ট ছাড়াও আরো বেশ কিছু এক্সটার্নাল ইউজার খুঁজে পাবা। আমরা আস্তে আস্তে আরো বেশি দেখবো এবং তুমি অনেক সময় নিজে থেকে অফার করবা, স্যার এ তো এক্সটার্নাল। যেমন হতে পারে একটা ব্যাংক। কারণ কি, ব্যাংক তোমাকে ক্রেডিট লোন দেবে কিনা, তোমার বিহাফে এলসিটা এনশিওর করবে কিনা, খুলে দিবে কিনা তোমার কোম্পানির জন্য, সেটা ডিপেন্ড করে তোমার ফাইন্যান্সিয়াল রিপোর্টের উপরে। তোমার যদি ফাইন্যান্সিয়াল হেলথ অনেক ভালো হয়, তখনই কিন্তু একটা ব্যাংক রাজি হবে তোমাকে ক্রেডিট দেওয়ার জন্য, তোমার বিহাফ অফ বিজনেস করার জন্য। তাহলে কি হচ্ছে, ব্যাংকও আমার অ্যাকাউন্টিং ইনফরমেশনটা ইউজ করছে এবং ব্যাংক আমার কোম্পানির মধ্যে না, এই জন্য ব্যাংক হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। একটু আমরা দেখিনি প্রশ্ন করে যে কারা ইন্টারনাল ইউজার এবং কেন তারা ইন্টারনাল ইউজার, কি প্রশ্ন উত্তর অ্যাকাউন্টিং ইনফরমেশন তাদেরকে দেয়। যেমন ফর এক্সাম্পল তুমি দেখো এখানে ফাইন্যান্স ইজ ক্যাশ সাফিসিয়েন্ট টু পে ডিভিডেন্ডস টু মাইক্রোসফট স্টেক হোল্ডার্স। মানে মাইক্রোসফটের ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই যিনি দায়িত্বে আছেন, যিনি ডিসিশন নেবেন, উনি ভাবছেন যে ডিভিডেন্ড মানে লভ্যাংশ, মালিককে যে লাভের অংশটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড কি দেবো আমরা, এবার মাইক্রোসফট কি দিতে পারবে? স্টক হোল্ডার, দেখো এখানে কিন্তু স্টেক হোল্ডার না, মানে মালিকদের, ম্যানেজার চিন্তা করতেছে। তো এই প্রশ্নের উত্তর কোথায় পাবো আমরা? ওই যে অ্যাকাউন্টিং ইনফরমেশন, কত প্রফিট হয়েছে দেখি আমরা। সো প্রফিটের উপর বেস করে আমরা ডিভিডেন্ড বের করি এবং প্রফিটের উপর বেস করে আমরা আরো সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্তগুলো আসবে অ্যাকাউন্টিং ডাটা থেকে। যে আমাদের হয়তো অনেক বড় একটা লোন আছে, সেই লোনের ইন্টারেস্ট সহ পে করতে হবে, এই ইনফরমেশনটা আমরা অ্যাকাউন্টিং এ পাবো। সো আমরা এখন লোন পরিশোধ করবো নাকি ডিভিডেন্ড দেবো, এই ডিসিশন নিতে গেলে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজ করতে হবে। এরকমই দেখো আরো কয়েকটা কোশ্চেন আছে। মার্কেটিং ডিপার্টমেন্ট জিজ্ঞেস করতেছে প্রাইসটা কত হবে, কারণ প্রাইসটা কত হবে এটা সেট করতে গেলে আমাকে আগে দেখতে হবে যে নেট ইনকামটা ঠিক রাখছে কিনা। প্রাইস কমিয়ে দিলে সেলস বাড়বে কিন্তু নেট ইনকাম কমে যাবে, আবার প্রাইস যদি বাড়িয়ে দিই তাহলে হয়তো সেলস কমে যাবে। এই ক্যালকুলেশন গুলো আমরা শিখবো, কিন্তু এটা ওভারঅল জেনে রাখা যে আমাদের এই অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশনটা প্রডিউস করবো আমরা, সেই ইনফরমেশন গুলোর কাজটা কি হবে, রিলেশন আছে। এরকমই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট জিজ্ঞেস করতে পারে যে এমপ্লয়ীদের আমরা স্যালারি বাড়াবো কিনা, সেটাও নির্ভর করবে অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর বেস করে। এবারে ম্যানেজমেন্ট প্রশ্ন করতে পারে হুইচ পেপসিকো প্রোডাক্টস line is the most profitable, should any product lines be eliminated? So পেপসিকো অনেক ধরনের প্রোডাক্ট প্রডিউস করে। সো এটার যদি পুরো ফাইন্যান্সিয়াল ডেটা আমরা দেখি, সব থেকে বেশি প্রফিটেবল কোনটা, সেটাও অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে। তারপর আমরা দেখতে পারি যে যদি খুবই কম প্রফিট জেনারেট করছে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট, সেটাকে আমরা অফ করে দিতে পারি। এক্সটার্নাল ইউজাররা কি ধরনের প্রশ্ন করে? ভেরি সিম্পল। তুমি মনে করো একটা কোনো কোম্পানির শেয়ার কিনবা, তুমি আগে দেখবা যে ওই কোম্পানির আর্নিংসটা স্যাটিসফ্যাক্টরি কিনা। হোয়াট ডাজ ইট মিন? তুমি হয়তো লাস্ট 5 ইয়ার্স এর ট্রেন্ডটা দেখবা যে ওরা প্রফিট রেগুলার করছে, একটা নির্দিষ্ট রেটে যাচ্ছে, বাড়ছে, নাকি ফ্লাকচুয়েট করে, নাকি কমছে, সেটার উপর বেস করে তুমি হয়তো সিদ্ধান্ত নিবা সেই কোম্পানিতে ইনভেস্ট করবা কিনা, বা একটা ব্যাংক হয়তো সিদ্ধান্ত নেবে সেই কোম্পানিতে ইনভেস্ট করবে কিনা। এগেন ইনভেস্টর আরো কোশ্চেন করতে পারে যে এবার ডিজনি অ্যান্ড টাইম ওয়ার্নার দুটার মধ্যে সব থেকে বেশি কম্পারেটিভ অ্যানালাইসিস করার জন্য তখন সে সিদ্ধান্ত নিতে পারে। ক্রেডিটর্স, যেটা একটু আগে বলেছি, ব্যাংকাররা এরকম প্রশ্ন করতে পারে যে কোম্পানির কি অবস্থা, তারা আমাদেরকে লোন নিলে পে করতে পারবে কিনা। So this is the end of the lesson 3, and any stakeholder uses accounting information for the decision making are the users of accounting information. There are two types of users, internal and external. What are the internal users? Manager, marketing team, anybody inside the company. What are the external users? Investor, creditor, anybody outside of the company. And government, one of the biggest external user of accounting information. And keywords for you: quick quiz, exit ticket. Check to maximize the net income. Net income বাড়ানোর জন্য কোম্পানি ABC, what should be the price of the product? কোম্পানি ABC এর প্রোডাক্টের প্রাইসটা কত হওয়া উচিত? Who asked this type of question? Internal user or external user?
অফকোর্স ইন্টারনাল রিডার্স, বিকজ ইন্টারনালি যারা মার্কেটিং টিম তারাই জিজ্ঞেস করবে যে এটা আমরা প্রাইস কত নির্ধারণ করতে পারি। অন্য কোম্পানি তো বাইরের কেউ এসে এটা নির্ধারণ করবে না। সো এটা রাইট আনসার হচ্ছে এ, ইন্টারনাল ইউজার্স। ট্রু অ্যান্ড ফলস, only investors are the users of accounting information. I know you know that. That definitely is a false statement. Not only the investor, rather than any stakeholder. JQ, যে directly or indirectly influenced হয়, decision making তার influenced হয়। So thank you for staying with us. Congratulations again for completing chapter 1 with 3 lessons, and welcome to chapter 2, Alice. Know her to know accounting. Alice is a lady, and if you want to be a master of accounting, you must know her, Alice. So see you in lesson number 4 of chapter B2. Thank you.